শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 7:30 আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করছি, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। ঘুম থেকে উঠেই কিছুক্ষণ জানালার ধারে দাঁড়ালাম। জানালা দরজা তো আগেই খুলে দিয়েছি, এবার চলে এসেছি রান্নাঘরে। কিছুক্ষণ আগে এসেই আমি চা বসিয়ে দিয়ে গেছি। ছোট্ট একটা হাঁড়ি আছে আমার, সেটার মধ্যে আজ আমি বসিয়েছি চা। আর এবার আমি পাখিদেরকে খেতে দিয়ে দেবো। পাখিদেরকে খেতে দিয়ে আমি চলে এলাম ঘরে। আর দেখো, আমাদের চা নিয়ে এসেছি। আমি আজ ছোট্ট একটা গ্লাসের মধ্যে চা নিয়েছি। বিস্কুটটা প্লেটে না নিয়ে কৌটো ধরে নিয়ে এসেছি। আর এখানে দেখো, টেবিলের ওপরে যে মানি প্ল্যান্টটা আছে সেটা কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে। এইদিকে দেখো, একটা নতুন পাতা বেরিয়েছে। জলের মধ্যে তো খুব বেশি বড় হয়তো হবে না, তবে কিছুটা বড় হবে। বড় হওয়ার পর যদি ডাল বের হয় নতুন, সেই ডালটা কেটে আমি আবার অন্য আরেকটা টবে লাগিয়ে দেব। আর গোপাল সোনাকে জাগানো হয়ে গেছে, তাকে সেবা দেওয়াও হয়ে গেছে। এবার আমি চলে যাব ছাদে ফুল আনতে। চলে এলাম ছাদে। প্রথমেই ছাদে এসে আমি সবগুলো গাছ ঘুরে ঘুরে দেখি, কোথায় কোন ফুলটা ফুটেছে সেগুলো দেখি, গাছগুলো কেমন আছে চারপাশ দেখে নিয়ে তারপরে আমি ফুল তুলতে শুরু করি। আর এখানে কিছু ফুল ফুটেছে, একটা জবা ফুল ফুটেছে, আর এই দিকেও কিন্তু কয়েকটা ফুল ফুটেছে। বেশিরভাগ নয়নতারা ফুল ফুটেছে। নয়নতারা ফুল দিয়েই আমাদের পুজো দেওয়া হয়, আর কয়েকটা করে জবা ফুল ফোটে, এই দিয়ে হয়ে যায়। আর আমি যদি যাই বাইরে কোনো সময়, আমার যদি মনে থাকে তাহলে আমি ফুল নিয়ে আসি, বা বৃহস্পতিবারের আগে বুধবার যদি আমি বাইরে যাই তাহলে ফুল নিয়ে আসার চেষ্টা করি। আকাশটা দেখে চোখ মেঘ করে আছে। আর মেঘ করে থাকলে কি হবে, প্রচণ্ড গরম লাগছে, খুবই গরম। তাই সকাল সকাল ছাদে চলে এসেছি। এবার আমি ফুলগুলো তুলে নেব। ফুলগুলো নিয়ে নিচে যাব, তারপর আমি চলে যাব রান্নাঘরে, রান্না বসাতে হবে। ফুল তুলে নিয়ে চলে এলাম ঘরে, সাথে কিন্তু আমি বেলপাতাও তুলে নিয়ে এসেছি। তো এগুলো ঠাকুর ঘরে রেখে দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে কিন্তু আমি অনেকক্ষণ আগেই এসেছি। এসে আমি সবজি কেটে নিয়েছি কিছু। এই যে চাল কুমড়ো কেটেছি, সেটা আমার রান্না করাও হয়ে গেছে। চাল কুমড়োর ঘন্ট নামিয়ে রেখে এবার আমি করব মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটু ঝোল। এখানে দেখো, অল্প চিকেন আছে, এগুলো আমি রান্না করব রিজুর জন্য। তো জলের মধ্যে আমি রেখে দিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি। আর তেল কম দিয়ে যেহেতু রিজুর বাবাকে রান্না করে দিতে হচ্ছে, তাই আমরাও তেল কমই খাচ্ছি। আবার কত ভাগে রান্না করব বলো, তাই সব রান্নাই তেল কম দিয়ে করছি, যাতে করে রিজুর বাবার যদি ইচ্ছে হয় যে একটু চিকেন খাবে, সেটাও যাতে খেতে পারে। এই জন্য সব রান্নাই আমি অল্প তেলে করছি। আর দেখো, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর আলুগুলো না আমি ভেজে নিইনি চিকেনের, ভেজে নিলে তেলটা বেশি লাগবে, তাই আমি একবারে চিকেনের সাথে সব কিছু মাখিয়ে রান্না করতে বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো, মাছের মাথাগুলো আমি ভেজে নিয়েছি, এই যে এখানে রেখে দিয়েছি। এগুলো কিন্তু আমি তেলটা কম দিয়েই ভেজেছি, একদম ডুবো তেলে ভাজিনি। তাহলে বন্ধুরা, রান্নাটা আমি করে নিচ্ছি, তোমাদের সঙ্গে আবার দেখা করছি ঠাকুর ঘরে। রান্না করে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে আমার পুজো দেওয়া হয়ে গেছে। দেখো, প্রসাদ কিন্তু এখনও সরাইনি, আমি এখনই পুজো দিয়ে উঠলাম। এবার আমি প্রসাদটা সরাবো, আর গোপাল সোনার হাত মুখ মুছিয়ে দেব, ঠাকুর ঘরটাও একটু মুছে নেব। ঠাকুর ঘর থেকে চলে যাব রান্নাঘরে, তারপর আমরা করব খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলে। আর তার আগে আকাশটা একটু দেখিয়ে দিই। আজকের আকাশটা ভীষণ ভালো লাগছে। সকাল থেকেই মেঘ করে আছে, হালকা মেঘ হালকা রোদ এইরকম ছিল। খুব যে রোদ উঠেছে তাও নয়, আবার যে একদম ঘন কালো অন্ধকার হয়ে আছে তাও নয়।
দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আকাশটা। এখন আমরা খাবো দুপুরের খাবার। আর এই যে ঠাকুর ঘরের সামনে যে ফলগুলো দেখতে পাচ্ছ, এগুলো ঠাকুরের জন্যই আনা হয়েছে। এগুলো আমি রাতে গুছিয়ে রাখবো ঠাকুর ঘরে। শুভ বিকেল বন্ধুরা। দুপুরের খাওয়া দাওয়ার পর বিশ্রাম করে নিয়ে এবার চলে এসেছি বারান্দায়। অনেক দিন থেকেই ভাবছিলাম এখানে যে বেলি ফুলের গাছটা আছে আমার, সেটা একটু ছেঁটে দেব। পুরোটা ছেঁটে দেব না, যে ডালগুলোতে ফুল ফোটা শেষ হয়ে গেছে সেইগুলোর মাথাগুলো আমি কেটে দেব, কারণ এই ডালগুলোতে না আর ফুল আসবে না। তাই যে ডালগুলোতে ফুল ফোটা শেষ হয়ে গেছে সেইগুলোই আমি অল্প অল্প করে কেটে দিচ্ছি, তাহলে সেখান থেকে আবার নতুন ডালপালা বের হবে আর ফুলও ফুটবে অনেক। ফুল গাছের ডালগুলো আমার কাটা হয়ে গেছে, দেখো এগুলো এবার আমি ক্যারি ব্যাগে তুলে ফেলে দেব। আর ওইদিকে তুলসী গাছ দুটোও দেখো আমার হচ্ছে, আস্তে আস্তে পাতাগুলো ওর বড় হচ্ছে। আর ওই যে অপরাজিতা ফুলের গাছ, সেটা কিন্তু আর পাতা বড় হয়নি, ওই যতটুকু লাগানো হয়েছে ততটুকুই ওটা হয়ে আছে, জানি না ওটা হবে কি না আদৌ। তো এবার আমি এগুলো ফেলে দেব। আর এই দিকে দেখো কাঁঠালের বীজ, এই পাশেরগুলো তো বাড়ি থেকে এনেছে, আর এগুলো রিজুর জন্য একটা কিনে এনেছিল কাঁঠাল, সেটার বীজগুলো আমি ফেলে দেইনি, রেখে দিয়েছি। কারণ কাঁঠালের বীজ খেতে রিজুর বাবা খুব ভালোবাসে। পাকা কাঁঠাল খায় না, কিন্তু কাঁঠালের বীজ খুব ভালোবাসে, তরকারিতে বা কাঁঠালের বীজ ভাজা বা ডালের মধ্যে দিলেও খাবে। এবার আমি এই ঘরের যে বিছানা চাদরটা সেটা চেঞ্জ করে নিলাম। এটা অনেক দিন থেকে পাল্টানো হয় না চাদরটা, এই ঘরে আসলে কেউ ঘুমায় না, তো তাই এই ঘরের বিছানার চাদর আমি বেশ কিছুদিন পর পর পাল্টাই। শুধু রিজুর দুজন গানের টিচার আসেন, আর রিজু গান করে প্রতিদিন এই ঘরে বসে। বিছানা চাদর পাল্টানো হয়ে গেছে, বিছানাটা সুন্দর করে গুছিয়েও নিয়েছি। আর হারমোনিয়ামটা বাক্সের ভেতরে ভরে আমি এখানে রেখে দিলাম, রিজুর যখন গান করার দরকার পড়বে ও তখন আবার খুলে নেবে। আর এইদিকে বসার জায়গাটা এলোমেলো হয়ে আছে, সোফার কভারগুলো, তো সেগুলো আমি একটু ঠিকঠাক করে দিলাম। দেখো এবার আমি ঘরের যে অন্যান্য কাজগুলো, যেমন কাপড় জামা গুছানো, তারপর আরও যে বিছানা আছে সেগুলো একটু পরিপাটি করা, সেগুলো করে নেব। তোমাদের সঙ্গে দেখা করছি সন্ধ্যের সময়। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, রিজুর বাবা অফিস থেকে চলে এসেছে, এখন আমরা খাচ্ছি চা। রিজুর চাও এখানে আমি নিয়ে এসেছি, ও আবার ওই ঘরে টিভি দেখছে। তাই রিজু আজ ওর টিভির ঘরে বসেই চা খাবে, টিভি দেখবে আর চা খাবে। ওই যে দেখো বিস্কুটের কৌটো আর চায়ের কাপটা নিয়ে গেল ওই ঘরে, তো ও টিভি দেখুক আর চা খাক, আমরা এই ঘরে খেয়ে নেব। আর সন্ধে কিন্তু হয়ে গেছে, আমি এখনও সন্ধে প্রদীপ দেইনি, দেখো আকাশটা নীল হয়ে আছে। চা খেয়ে আমি আবার রিজুর জন্য ম্যাগি করে নিয়ে এলাম। আর আজকে জানি না কেন আমারও খুব ম্যাগি খেতে ইচ্ছে করছে, তাই রিজুকে বললাম তোমার সাথে আমিও খাবো, বেশি করে নিয়ে এসেছি দেখো। তো রিজু খেতে থাকুক, আমি ততক্ষণে ওই ঘরে গিয়ে সন্ধে প্রদীপ দিয়ে আসি, আর তারপর ওর সাথে বসে খাবো ম্যাগি। সন্ধে প্রদীপ দিয়ে আবার চলে এসেছি রিজুর খেলার ঘরে, বা পড়ার ঘরেও বলা যায় এখন, কারণ ওই ঘরে বসে এখন খেলে কম, পড়ে বেশি। তো এই যে প্র্যাকটিক্যাল খাতাগুলো আছে, এগুলো সব প্রজেক্ট জমা দিতে হবে স্কুলে, সেইগুলো ওর সব লেখা হয়ে গেছে। তারপর অনেক ছবি সেখানে আঠা দিয়ে লাগানোর ছিল, সেগুলোও সুন্দর করে লাগিয়েছে, সাজিয়েছে। এবার আমার পালা, এই যে প্র্যাকটিক্যাল খাতার উপরে যে মোটা পাতাটা
কভারটা, সেটাকে কিন্তু এই যে চার্ট পেপার দিয়ে ভালো করে কভার করে দিতে হবে সবগুলো। তারপর এটার মধ্যে যে ওর নাম, স্কুলের নাম, রোল নাম্বার, সেগুলো আঠা দিয়ে আটকে দিয়ে কাগজটা, যে কাগজের মধ্যে আর কি প্রিন্ট করে নিয়ে আসা হয়েছে, সেগুলো এই কভারের ওপরে লাগিয়ে তারপর আবার লাইটিং পেপার দিয়ে ভালো করে র্যাপ করে দিতে হবে। তো সেই কাজটা আমারই করতে হবে, সেটাই বসে বসে করছিলাম এতক্ষণ। এখন চলে এলাম ঠাকুর ঘরে। গোপাল সোনাকে শয়নে দিতে হবে, আর গোপাল সোনাকে সেবা দিয়েছি। দেখো, রাতে আমি খেজুর দিয়েছি গোপাল সোনাকে। এখন আমি গোপাল সোনাকে শয়নে দিয়ে তারপর ঠাকুর ঘর বন্ধ করব। বন্ধ করে চলে যাব রান্নাঘরে। ঠাকুর ঘরের জন্য যে ফলগুলো আনা হয়েছে সেগুলো কিন্তু এখানেই ছিল। এখন আমি এগুলো ঠাকুর ঘরে যে ফল রাখার গামলা আছে সেখানে নিয়ে রেখে দেব। আর বেশি ফল আনলে না সেগুলো পচে যায়, আমি ঠাকুর ঘরে রেখে দিলাম। তারপরে দেখে দেখে যেগুলো এখানে রাখবো, বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেব। আর ফ্রিজে রাখা জিনিস তো ঠাকুরকে দেই না, তাই ফ্রিজে সব রাখতে পারি না। আগে ঠাকুর ঘরে রাখি, তারপরে গোপালকে দেওয়ার পর ফ্রিজে নিয়ে রেখে দিই। ঠাকুর ঘরে ফলগুলো রাখতে গিয়ে দেখি 3টে আনারস এনেছে। একটা বাড়ির জন্য, একটা আমাদের খাওয়ার জন্য, আর একটা গোপাল সোনার জন্য। তো একটা গোপাল সোনার ঘরে রেখে বাকিটা আমি ফ্রিজে তুলে রাখলাম। কাল যখন বাড়ি যাবে রিজুর বাবা ওই বাড়িতে, তখন দিয়ে আসবে বাবা আমাকে। আর রেনকোট ছিল এখানে, তো রেনকোটটা আমি যেখানে থাকে সেখানে রেখে দিলাম। আর এবার আমি ঠাকুর ঘরটা বন্ধ করে দেব। ঠাকুর ঘরটা প্রতিদিনের মতো একটু ফাঁকা করে রাখলাম, পর্দাটা পুরো বন্ধ করলাম না, যেহেতু ঘরে প্রদীপ জ্বলছে, ধূপকাঠি জ্বলছে। তো সেগুলো পুড়ে শেষ হয়ে যাবে, তেলটা, প্রদীপটা নিভে যাবে, তারপরে আমি ঠাকুরঘর বন্ধ করে দেব। আর বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।